হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলাটায় নামাজ পড়ে তারপরে ভোরে ব্যালকনিতে আসছি। দেখেন কেমন কুয়াশা পড়ছে, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, অনেক কুয়াশা আমাদের যশোরে। তো আমি একটু ব্যালকনিতে এসে একটু ভিডিও করতেছি। গত রাত্রে আমাদের পাড়া প্রতিবেশী একটা ভাবি মারা গেছে। তো এখনই সেখানে যাব, সেখানে যে একটু দেখে আসব, এই জন্য আর কি গোছাচ্ছি। তো অনেক কুয়াশা বাইরে, আমাদের বাসা থেকে বেশ একটু দূরে। তো আমি যাব, আমার ছোট বোনটা যাবে, তো আমরা সবাই যাব একসাথে। তো আসলে কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না, আসলে হেঁটে যেতে হবে, বেশ একটু দূর আছে। তো আমাদের সাথে অনেক পারিবারিক ইয়ে ছিল, মিল ইয়ে, আমরা একসাথেই আমরা আর কি উঠা বসা আর কি। তো আসলে অনেক আপন ছিল। এখন আগে আগে আমার বাবা যখন বেঁচে ছিল তখন মানে ওর আমার সম্পর্কে কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় হয়। তো সে ভাবিটা মারা গেছে, তো এখন দেখতে যাব মনে হয় দুপুরবেলাটায় জানাজা হবে। তো আমার সাথে থাকবেন। আমি ওখানে যে হয়তো ভিডিও করতে পারবো কি পারবো না জানি না, অনেক মানুষের ভিড়ের ভিতরে। আর যেহেতু মরা বাড়ি, তো মরা বাড়িতে ভিডিও করতে পারবো কি না জানি না। তো এখনই যাবো চলে, এই জন্য আমি একটু বোরকা পরে নেব আর কি। রওনা হয়েছি, আমরা যাচ্ছি। আসলে অনেক কুয়াশা, তো দেখতে আমার ঝাল গাছের একটু ঘুরে এলাম। এই যে আমার গাছগাছালিগুলো আল্লাহর রহমতে ভালোই আছে। আল্লাহ, কি অবস্থায় দেখ, কি অবস্থা! গেটের সামনে কারা যেন মুরগি ফেলাই দিয়ে গেছে, মরা মুরগি। এরমটা করে কি? ছি, গেটের সামনে এরকম ফেলায়। আমরা যাচ্ছি আর কি। তারপরে ওখান থেকে ঘুরে এসে আমি আমার এই তো সবজি বাগানে চলে আসলাম। আমার লাউ গাছগুলা এখানে ডগা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো আমি সেখান থেকে একটু কেটে নিব, শাক রান্না করবো। এই জন্য তো কাটতেছে, কাটা হয়ে গেছে। দেখুন, যেগুলো বাইরের দিকে মলে হয়ে যাচ্ছে, নিচে নেমে আসতেছে, সেইগুলোই কেটে নেব। এইটা নেই, এইটা নেই। একটু কম করে দিলে হালকা হয়ে যাবে গাছের থেকে। ওই সাইডের থেকেও নেব, ওই সাইডের থেকে অনেক চারিদিকে বেয়ে বেয়ে যাচ্ছে আর কি। তো দেখেন, এই দিকের থেকে না, তো আমি ওকে একটু দেখাই দেখাই দিচ্ছি যে ও কোন পাশ থেকে কাটবে, কোন পাশ থেকে কাটবে না হবে। আর এদিকে এই যে আমার পেঁপে গাছ, এটা ও এখানে লাউ হয়েছে, লাউ হয়েছে, এই যে লাউ হয়েছে। এই যে মমিতা কোনো স্কুলে যাবে, মাদ্রাসায়। তো সকালবেলা হাঁটাহাঁটি করে গেছিলাম
দেখি কি তারপরে ওইখান থেকে আসছি, সেই মরা বাড়ির থেকে এসে আমার নিচে এই যে লাউ গাছটা লাগাইছিলাম, তো সেখান থেকে একটু শাক তুলে নিয়ে আসছি। তো নিয়ে এসে এখানে রেখে দিয়ে আমি মাইশা আর মোহিতকে খেতে দিলাম। খেতে দিয়ে তারপরে ওরা ওদের মাদ্রাসায় চলে গেল, ওরা মাদ্রাসাতে পড়ে। তো মাদ্রাসায় চলে গেল, ওদের টিফিন মিফিন দিয়ে খাওয়াই মাওয়াই দিয়ে তারপরে মাদ্রাসাতে চলে গেল ওরা। চলে যাওয়ার পরে আমি আবার দুপুরের জন্য রান্না করব। তো রান্নার জন্য কি করব এই জন্য গুছাচ্ছি। আসলে আজকে আমার বাজার নাই, তো যা আছে ঘরে এই তো শাক তুলে নিয়ে আসছি, শাকটা রান্না করব। আর মাছ দিয়ে আর একটু এই মাছ ছিল, এই যে এই মাছ ছিল আর কি, এই শোল মাছ। তো এটা ফ্রিজ থেকে বের করলাম, তো এটা নেব। আর এই যে আসলে দুপুরে রান্না হয়ে গেলে তারপরে সবার দোকানে ভাত দিব। আসলে দোকানে আমার দোকানে ভাত যায় বাসার থেকে, একদম 1টার সময় চলে আসে ভাত নিতে। তো ভাত যদি না হয় তো তখন এসে দাঁড়ায় থাকে, কারোর না কারোর পাঠাই দিয়ে দোকানে, 2জনের ভাত দিতে হয়। তো আমি ভাতটা গুছাই দিয়ে তারপরে আমি গোসল করতে যাই। গোসল করে তারপরে নামাজ পড়বো। নামাজ পড়ে বাসার সবাই আর যারা আছে তাদেরকে খেতে দেব। খেতে দিয়ে তারপরে আবার মুহিত মাইশা চলে আসবে এর মধ্যে মাদ্রাসা থেকে। তাদেরকে আবার ওরা আবার এসে 2 ভাই বোন এসে কী করে জানেন, খুবই দুষ্টুমি করে, খুবই মারামারি করে। ওরা এত যে মানে আর কি বলবো, মানে একটু ফোঁটা থির থাকে না বাসায়। ওরা আসলে তো কোনো কাজই হয় না, সব সময় মানে বাসা একদম মাথার পরে করে রাখে। তো গল্প করতে করতে এই যে শাক এতগুলো আছে, আর এই যে কাটা হয়ে যাচ্ছে এতগুলো পাতা, আর এই যে ডাটা। তো ডাটা আমি আলাদা করে রাখতেছি, আর এই যে পাতা আলাদা করে রাখতেছি। আলাদা আলাদাভাবে সিদ্ধ করতে হবে। আগে পাতাটা চুলার পরে দেবো, দিয়ে একটু পানি, আসলে শাক পাতা দিয়ে পানি বের হয়, তো পানিটা বের হওয়ার পরে তারপরে আমি ডাটাটা দিব, নাহলে গলে যাবে না। তারপরে একটু সিম ঘন্ট করব আর মাছ দিয়ে, আর এই শাক দিয়ে রান্না করব একটু ডাল দুপুরবেলাটাই। আর আর হচ্ছে ভাত রাইস কুকারে দেওয়া হয়ে গেছে। তারপরে এর মধ্যে আবার আমার আব্বা চলে আসেছে, যে কি নিয়ে এসেছে মেয়ের বাড়ি। দেখি আব্বা দেখি কি, ও এর মধ্যে যে মেয়ের বাড়ি নিয়ে এসেছে গ্রামেরতে পেঁপে, ও দেখেন পেঁপে। হ্যাঁ, আর এটার মধ্যে বাটি ঘটি রয়েছে। আর ওকে আমি এই শাকগুলো দিয়ে দেবো। দেখি ওই ব্যাগ প্যাকেটটা দেখি, রামিম, ওর নাম হচ্ছে রামিম আফতাইব হাবিব রামিম। তাহলে কি তাহমিদ হাবিব রামিম। হ্যাঁ হ্যাঁ, এটা দাও, এটা খোলো। তো ওকে দিয়ে দিচ্ছি এটা, যে বললাম যে আমার শাক তুলেছিলাম, তো আমার হচ্ছে অনেকগুলো শাক হয়ে গেছে, তো ওইগুলো রান্না করবো না। পেঁপে পেঁপে নিয়ে আছে, থাক, পেঁপেগুলো লাগবে না। আসলে বাজার ঘাটের দাম দর যে অবস্থা জিনিসপাতি, তো তবুও এখন আলহামদুলিল্লাহ সবজির দাম একটু কমে গেছে। ও বাবা, এ কত কত ছোট ছোট কত বড় বড় নিয়ে আসছে পেঁপে। তো দাঁড়াও, দাও, দিয়ে দাও এটার মধ্যে। ওদের হয়ে যাবে, ওরা 2জন মানুষ। আমার আসলে ছোট গাছ, নতুন গাছ, যা হয়েছে 2 বোনই আমরা নেব আর কি, নিয়ে খাবো, রান্না করব। তো আজকে বাসায় নতুন খাটের সাথে আবার এদিকে এক চাচার কাছে বানাতে দিয়েছিলাম। এই যে খাটটা নতুন বানায় নিয়ে আসছিলাম। তো বানায় নিয়ে আসার পরে এই খাটটা আমার তোশক জাজিম কিছুই ছিল না এতদিন। এমনি নিয়ে আসার পরে এমনি চাদর বিছাই দিয়ে রাখিছিলাম, আর একটা পুরাতন তোশক বিছাই রাখিছিলাম। তো বানাবো বানাবো করে হয়ে উঠছিল না। তো ফাইনালি এই যে আমি বানাই নিয়ে আসছি। 1 সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম, তো আজকে আমাদের বাসায় দিয়ে গেল চাচাটা। তো দেখেন জাজিম, এই যে জাজিম দিয়েছে উপরে নিচেই, আর এটা হচ্ছে তোশক, তো সুন্দর লাগতেছে। আসলে নতুন জিনিস, বাসায় আসলে ভালো লাগে। খাটের উপরে জাজিম দিয়ে এগুলো থাকলে আসলে ভালো লাগে। তো ভালোই লাগতেছে ঘরে। আসলে বিছনাটা সুন্দর দেখা গেলে ভালো লাগে। এখন বিছনার পরে একটু একটা চাদর ফেলবো, কত সুন্দর লাগবে না দেখেন। তো আমার খাটটা হচ্ছে 6.5 ফুট আর হচ্ছে 7 ফিট। এই জন্য আমার এরকম এটা বানানো হলো আর কি, নতুন খাটের নতুন
জাজিমার তোষক। তো আমার জাজিমার তোষক আর খাটটা কেমন লাগলো। আর ওইদিকে খাটের ডিজাইনটা না, পালঙ্গ ডিজাইনটা ঢেকে গেছে। তো আমার যে মামার কাছ থেকে বানাইছি সে বললো কি 2 দিন পরে একটু চেপে যাবেন এই তুলাটা চেপে গেলে ডিজাইনটা ওই যে মাথার কাছে ওই ডিজাইনটা না দেখা যাবে না, তখন বেরোয় যাবে না। আর এখন একটু ফুলে রয়েছে। এবার ঠিক। তো আমার এই খাটের ফাইনাল লুক এই যে। তো হচ্ছে আসলে এই খাটটা আমার বানানো হয়েছিল আমাদের বাসায় নতুন অতিথি আসছে, তো খাটটা ছোট হয়ে গিয়েছিল। তো এই জন্য আমি এই যে এই বড় খাটটা তৈরি করে নিয়েছি। তো বড় খাটের গদি ছিল না, তো গদি কিনে নিয়ে আসে চাদর বিছাই নিয়ে আসি। কেমন লেগেছে আমার এই খাটটা একটু বলবেন আপনারা। দেখেন গাইস, আমাদের সানা বাবুটা বিছনার পরে শুয়ে পড়েছে। নতুন বিছনা বলে ও আর লোভ সামলাতে পারেনি। দেখেন পা উঁচু করে ধরে, ও তো মহা খুশি। নরম নরম বিছনা। জানা জানা বাবু হাই বলো সবাইকে, আঙ্কেল আন্টিকে হাই বলো, হাই বলো বলো বলো। হ্যাঁ, তা এইদিকে আবার এই যে চাচা আমার চলে এসে মাদ্রাসার থেকে। চাচারে মাদ্রাসার থেকে আসার পরে তো কি খাচ্ছে চাচা? সালাদ খাচ্ছে। দেখেন ওর খেয়ে হয় না, সারাক্ষণ খাতেই থাকে, ওর খেয়ে হয় না। তা মনে করছি চাকরিতে যদি টাকা পয়সা হয় তা আমি ওরে যা মনে ইচ্ছে তাই খাওয়াবো। চাচা আমার, তাই না চাচা? সারাদিন খেতেই থাকে। চাচা তুই খা, সমস্যা নেই। তা চাচা যে স্কুল থেকে এসে আর স্কুলে এখানে একটু পরে আবার খাবে। চাচার খাওয়ার কোনো শেষ হয় না। দেখেন গল্প করতে করতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো মাছের ঝোলটা হওয়ার পরে তারপরে সিমটাও আমি ভাজি করে নেওয়া হয়ে গেছে। তো সিমটা ভাজি করে নেওয়ার পরে আমি এদিকে চুলায় হচ্ছে এই তো আমার শাকটা হয়ে গেছে। শাকটা হয় নাই, শাকটা হওয়ার পথে আর কি। আর এদিকে আমি একটু বেগুন ঘন্ট করব, তো এই জন্য বেগুন চুলার পরে দিয়ে দিয়েছি। আর বিকালবেলা একটু রুটি সেঁকে নেব সন্ধ্যার জন্য, আর 1 কাপ চা করে নেব। তো এই ছিল আমার সারা দিনের হচ্ছে ভিডিও। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগোনোর জন্য উৎসাহিত করবেন যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসব সকাল সকাল। আল্লাহ হাফিজ।